প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন আজকের লাইভ থেকে। এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি খালেদা জিয়া রাষ্ট্রপতি, সেনাপ্রধানের কি অনুমোদন আছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটি অবতারণার কারণ হচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম এবং ফেসবুক পোস্টও দেখলাম। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি, আমি খারাপ ভাষায় বলতে চাই না বা বলতেও পারি না, আমার মুখে খারাপ ভাষা আসবে না। তারা যেভাবে খারাপ ভাষায় কথা বলেন আমি সম্মানের সাথেই বলতে চাই। পিনাকি ভট্টাচার্য আজকে একটি ভিডিও আপলোড করেছেন, সেখানে তিনি নতুন করে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটি প্রেক্ষাপট উস্কে দেবার চেষ্টা করেছেন এবং সেখানে রাষ্ট্রপতি হিসেবে যাকে জাহির করেছেন তিনি বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেখুন, গত 24 অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই, মাসখানেক পর থেকেই শুরু হয়ে গেছে যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবেন, কিন্তু নানা রকম চেষ্টা করে একটি জায়গায় নিশ্চিত হয়েছে এই গোষ্ঠীটি যারা জুলাই আগস্টের প্রেক্ষাপট রচনা করেছে, জুলাই আগস্ট রচনা করেছে, তারা একটি জায়গায় নিশ্চিত হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না। সাংবিধানিক পথে, সাংবিধানিক ওয়েতে যদি বলতে হয় তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করবার সব রাস্তা বন্ধ। রাষ্ট্রপতি অপসারণ করবার প্রধান ওয়ে হচ্ছে সংসদ লাগে, কিন্তু সংসদ অনুপস্থিত। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে স্পিকার লাগে। মাননীয় স্পিকার পদত্যাগ করেছেন, আপনারা জানেন। অর্থাৎ বৈধ উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করা অসম্ভব এবং আরও কয়েকটি কারণে আজ পর্যন্ত রাষ্ট্রপতিকে এই গোষ্ঠীটি, যারা জুলাই স্রষ্টা, যারা অগাস্ট স্রষ্টা 2024-এর, ব্যর্থ হয়েছে। প্রধানত সেনাবাহিনী নিয়ে অনেক আলাপ হয়, আলোচনা হয়, তারপরেও বলতে চাই যে সেনা প্রধান বা সেনাবাহিনী এখন পর্যন্ত যেটি জানি যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার পক্ষপাতী নয়। একই সাথে আমি খালেদা জিয়ার কথা বললাম, বিএনপি চেয়ারপারসন, তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং তার দল বিএনপি মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে ইচ্ছুক নয়। একদিকে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করা অসম্ভব, সংসদ নেই, স্পিকার নেই। আরেকদিকে ক্যান্টনমেন্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে ইচ্ছুক নয় বা চায় না এবং বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় না। যার দরুন এই জুলাই অগাস্ট সৃষ্টিকারী গোষ্ঠীটির মাথা খারাপ। রাষ্ট্রপতিকে আজকে 1 বছর হয়ে গেল অপসারণ করতে পারেনি এবং মাথা খারাপ হবার আরও নানা রকম কারণ। এই যে সরকারটি যে দায়িত্ব পালন করছে, এই সরকারটি, আমি আজকেও একটি ভিডিওতে বলেছি, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতি নিয়ে, গত 2 দিন তিনি অনুপস্থিত আছেন, যে প্রধান নির্বাচন কমিশনার অফিস করেননি গত 2 দিন, স্বস্তিতে নেই। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরা উপদেষ্টা পরিষদ, সবার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। গত বছরের অগস্টে যেমন কল্পনা করেননি, ঠিক তেমনি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। ঘটে যাবার কারণটা হচ্ছে, দেখুন, এই যে জুলাই সনদ প্রকাশ করতে সরকার সরকারিভাবে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এবং নানা কিছু করতে ইতিমধ্যে নানা রকম ব্যর্থতা এসে জেঁকে বসছে এবং দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এভাবে কিন্তু খুব বেশি দিন চলতে পারে না। আজকে 1 বছর যাবৎ এই পিনাকি ভট্টাচার্যরা, আমি সম্মান রেখেই বলছি, সম্মানের কাজ যদিও করছেন না, বাংলাদেশে মব সৃষ্টির অন্যতম স্রষ্টা একজন পিনাকি, একজন ইলিয়াস। আজকে সামাজিক, এই দেশটা তো আপনারও ভাই, আপনাদেরও।
আপনারা এই দেশকে যেভাবে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেছেন, এই বিশৃঙ্খলা দেশকে কোথায় নিয়ে যাবে? এবং সর্বশেষ যখন জুলাই সনদ হচ্ছে না, বিপ্লবী সরকার হচ্ছে না, সংবিধান স্থগিত হচ্ছে না, এবং সেনাপ্রধানকেও গত 1 বছর যাবৎ পিনাকি ভট্টাচার্যরা অপসারণ করছেন, অথচ অপসারণ করতে যখন পারছেন না, তখন মহামান্য রাষ্ট্রপতির দিকে নজর। আরো দেখুন কতটা কৌশল। সম্প্রতি সর্বশেষ মধ্য জুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠক হয়েছে, এবং আমরা জানি না সেই বৈঠকে বিএনপির কোনো সায় আছে কিনা, বিএনপির কোনো আলাপ আছে কিনা যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে। কারণ হঠাৎ করে পিনাকির পক্ষ থেকে এমন বার্তা কেন আসছে? এর কারণটা কি? বিএনপি এতদিন বলেছে যে রাষ্ট্রপতি অপসারণ আমরা চাই না, সংবিধান শূন্যতা হবে সেটি চাই না, এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও বিএনপি ছিল না। কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে গেল, তখন বিএনপির ভাবখানা এমন মনে হলো যে বিএনপি যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রধান উদ্যোক্তাদের একজন। যাই হোক, সব কথার শেষ কথা আমি যেটি বলতে চাই, আপনি যত কিছুই করতে চান না কেন, আজকে 1 বছর সত্যিকার অর্থে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন, ভাঙচুর করেছেন, সারা বাংলাদেশকে বুলডোজার লাগিয়েছেন, সারা বাংলাদেশকে বিরামহীন ধর্ষণ করছেন, কিন্তু আমাদের কিছু জায়গায় হাত দিতে পারেননি এখনো পর্যন্ত। আমি নিশ্চিত নই, আমি জানি না যে আপনারা শেষ পর্যন্ত পারবেন কিনা, কারণ অনেক জায়গায় আপনারা হাত দিয়েছেন, মনোবল হয়তো অনেকের দুর্বল হয়ে গেছে। 32-এর মতো জায়গায় আপনারা বিদেশ থেকে ভিডিও বার্তায় দিয়ে 32 ভেঙেছেন। সেনাপ্রধানকে সরাতে পারেননি, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেননি, সংবিধানকে বাদ দিতে পারেননি, সরকারকে দিয়ে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে পারেননি। যত যাই করুন না কেন, শেষ কথা, সব কথার শেষ কথা বলতে চাই, ক্যান্টনমেন্টের অনুমোদন এখনো পাননি। বিএনপি যদি চায়ও যে তাদের দলীয় প্রধানকে রাষ্ট্রপতি বানাবে, নির্বাচনের মাধ্যমে নয়, জোর করে জবরদস্তিমূলকভাবে, এটি ক্যান্টনমেন্টের ইশারা ছাড়া অসম্ভব। ক্যান্টনমেন্ট এখনো পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে ইচ্ছুক নয়, সংবিধানকে স্থগিত করতে ইচ্ছুক নয়। আজকে কৌশল নিয়েছেন যে বিএনপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্রপতির অপসারণে, তাহলে বিএনপিকে একটি টোপ দিয়ে দিই। এই টোপ দেওয়ার মাধ্যমে বিএনপির প্রধানকে রাষ্ট্রপতি করি, রাষ্ট্রপতি হিসেবে তাকে বসিয়ে রেখে আমাদের যা কিছু করণীয় আমরা করব। এই কৌশল নিয়েছেন। এই কৌশলও আপনারা সফল হবেন না যদি না ক্যান্টনমেন্ট এতে সায় দেয়, ক্যান্টনমেন্ট এতে সমর্থন দেয়। আমরা যতদূর জানি, ক্যান্টনমেন্ট এখনো পর্যন্ত একমত নয় যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে, এবং রাষ্ট্রপতিকে অপসারণ করবার প্রশ্নই আসে না। ক্যান্টনমেন্টের পয়েন্ট অফ ভিউ আমরা যতটুকু জেনেছি যে প্রশ্নই আসে না যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবে। আপনারা ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হচ্ছেন, এবং ব্যর্থতার কারণে আপনাদের নানা রকম কথাবার্তা আজকে আসছে, এবং আপনাদেরকে আতঙ্কিত দেখা যাচ্ছে। অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। হ্যাঁ, আমরা হয়তো 1 বছর যাবতই এগুলো বলছি, কিন্তু সবকিছুর শেষ আছে। আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ এই দেশেই আছে। আপনারা যারা বিদেশ থেকে কথা বলছেন, আপনারাও আসুন না কেন, আওয়ামী লীগ যে কোনো সময় এইভাবে চলতে থাকলে এই মুহূর্তে তো দেশ বাঁচানোর জন্য আর কোনো পক্ষকে দেখা যাচ্ছে না। দেশ অ্যাজ ইউজুয়াল চলছে, মব চলছে। আজকে চূড়ান্ত বিচারে আপনারা চাইছেন মবের মাধ্যমেও রাষ্ট্রপতিকে অপসারণ করতে, হুমকি দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, কিন্তু এই হুঙ্কারে কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত ক্যান্টনমেন্ট এগ্রি করবে, ক্যান্টনমেন্টকে বসে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করা অসম্ভব, সংবিধানকে স্থগিত করা, বাতিল করা অসম্ভব। এবং আজ 1 বছর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকেও অপসারণ করতে পারেননি। শেষ কথার আমি যদি বলতে চাই, যে বলবো যে মহামান্য রাষ্ট্রপতিকেও এখন পর্যন্ত
অপসারণ করতে পারবেন না। ব্যর্থ হয়েছেন। এই যে জুলাই সনদ হচ্ছে না, কেন হচ্ছে না? শেষ পর্যন্ত গতকালকে এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন তারা নিজেরা জুলাই সনদ ঘোষণা করবে। ভেতরে কি হচ্ছে? ভেতরে তোলপাড় হচ্ছে, ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, যে কোনো সময় টর্নেডো এসে সবকিছু উড়িয়ে দেবে। রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন না, এটাই শেষ কথা। ক্যান্টনমেন্টের অনুমোদন নেই, যার দরুন মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণের যত ষড়যন্ত্রই করুন না কেন অপসারণ করতে পারবেন না। দিন বদলাবে, দিন পাল্টাবে, যে কোনো সময় আমি বললাম যে টর্নেডো আসবে, যে কোনো সময় টর্নেডো এসে এখনকার এই সিস্টেমকে উড়িয়ে নিয়ে যাবে, ঠেকাতে পারবেন না। আজকে এ পর্যন্তই লাইভে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামীকালকে নিশ্চয়।